হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ফর লুপ সম্পর্কে জানব ইউজিং পাইথন। এর আগে আমরা ইফ এলস এবং এলিফ এগুলো নিয়ে অলরেডি ডিসকাস করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ফর লুপ জিনিসটা কেন দরকার। এটা দরকার কারণ যদি কখনো এমন হয় যে আমাদেরকে কোনো একটা লুপ চালানোর প্রয়োজন হচ্ছে ইটারেটিভলি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব বা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। হ্যাঁ, একই কাজ বারবার করব রিপিটেটিভলি। হ্যাঁ, তো সেই কাজটা আমরা কীভাবে করতে পারি। ফর এক্সাম্পল আমি এভাবে লিখতে পারি প্রিন্ট 1, ওকে, প্রিন্ট 2 হুইচ ইজ আ টায়ারিং জব, রাইট। এভাবে করে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। এই কাজটাই আমরা খুব সহজে ফর লুপ দিয়ে করতে পারবো। হ্যাঁ, এই যে 1 2 3 এভাবে আমি যত ইচ্ছা তত, যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে 100 বার এই জিনিসটা লিখে কিন্তু আমি এটা করতে পারবো, তাই না। কিন্তু সেম কাজটা আমরা একটা লুপ ইউজ করে একই কাজ বারবার করতে পারবো ইটারেটিভলি। সেটা কিভাবে? তো প্রথমে দেখি একটা ফর লুপের সিনট্যাক্সটা কি। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমাকে ফর লিখতে হবে, ফর, তারপরে আমাকে একটা ভেরিয়েবল লিখতে হবে, যে ভেরিয়েবল দিয়ে আমি ফর লুপটা চালাবো। ঠিক আছে, কন্টিনিউ করবো যেটা দিয়ে। সো আমি আই দিয়ে কন্টিনিউ করতেছি, আই ইন রেঞ্জ। আচ্ছা, এখানে একটা রেঞ্জ দিয়ে দিতে হবে, অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং, অর্থাৎ আমার লুপটা যে চলবে কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গা থেকে শেষ। আমি স্টার্টিং 0 দিয়ে দিলাম, এন্ডিং দিয়ে দিলাম 10। আচ্ছা, আর লাস্ট প্যারামিটারটা দিতে হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কত করে হবে। ওকে, সো 1 দিলাম। আমি এই জিনিসটা আবার একটু বলি। প্রথমটা হচ্ছে স্টার্টিং, শুরু হবে কোন জায়গা থেকে, এন্ড হবে কোন জায়গায় যে, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমি কিন্তু বলছি ইনক্রিমেন্টও হতে পারে ডিক্রিমেন্টও হতে পারে। ঠিক আছে, যদি আমি পজিটিভ 1 যেহেতু দিছি, সো এটা ইনক্রিজ করবে 0 থেকে 1 1 করে ইনক্রিজ করবে। যদি আমি নেগেটিভ 1 বা নেগেটিভ 2 দিতাম তাহলে 1 করে বা 2 করে কমতো। ওকে, সো আমি এখানে অ্যাকচুয়ালি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। তো এটা আসলে 10 পর্যন্ত প্রিন্ট হবে না, আমি প্রিন্ট আই দিলাম। হ্যাঁ, তো আচ্ছা, শেষে ডেফিনেটলি একটা এই কোলন সাইনটা দিতে হবে। কোলন সাইন মানে হচ্ছে আমার লুপ লেখা শেষ। আর এরপরে আমি যখনই একটা এন্টার প্রেস করছি, এখানে কিন্তু একটা ইনডেন্টেশন নিয়ে নিছে, অর্থাৎ ফর লুপের ভেতরে এই কাজ হচ্ছে। আমরা অলরেডি ইনডেন্টেশন নিয়ে ইফেলস নিয়ে যখন ডিসকাস করছি তখন ইনডেন্টেশন নিয়ে কথা বলছি। তো এখানে এই যে যে দুইটা লাইন আমি লিখলাম, এই দুইটা লাইন আসলে কি বোঝাচ্ছে? আই ইন রেঞ্জ, অর্থাৎ আয়ের ভ্যালুর রেঞ্জটা কত, 0 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ আয়ের ভ্যালু প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, কারণ যেহেতু ইনক্রিমেন্টটা 1 করে করে 1 1 করে বাড়বে, এভাবে করে 10 পর্যন্ত যাবে। অ্যাকচুয়ালি 10 পর্যন্ত যাবে না, কারণ 0 টোটাল আই লুপটা হচ্ছে 10 বার চলবে। তাহলে 0 থেকে শুরু হলে এটা 9, 0 to 9 হচ্ছে টোটাল 10 বার হয়, রাইট। সো আমি যদি এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রিন্ট আয়ের ভ্যালু যেহেতু আমি প্রিন্ট করছি যে 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ টোটাল 10 বার কিন্তু লুপটা চলছে। হ্যাঁ, তো এই কাজটাই কিন্তু প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এভাবে করে 10 বার প্রিন্ট ফাংশনটা লিখেও করা যেত, বাট সেটাকে আমরা ইজিলি ফর লুপ দিয়ে করলাম। ঠিক আছে, এখন এখানে যদি আমি ইনক্রিমেন্টটা 3 দিয়ে দিই, ওকে, 3 যদি দিই, তাহলে যদি আমি রান করি তাহলে আমার আউটপুটটা কি আসতেছে? প্রথমে আসতেছে 0, ওকে, আয়ের ভ্যালু তো স্টার্টিংয়ে 0, তারপরে ইনক্রিমেন্ট যেহেতু 3, তাহলে 0-র পরে 1 2 বাদ, ওকে, 1 2, তারপরে 3 আসছে, 3 এর পরে 4 5 6, অর্থাৎ 3 করে করে জাম্প হচ্ছে, 6 এর পরে 7 8 9। ওকে, আচ্ছা, আমি যদি এখন স্টার্টিংটা 1 দিয়ে দিই, ওকে, সো এটা হতেই পারে সবসময় যে 0 থেকে শুরু করতে হবে, মানে যে কোনো জায়গা থেকেই শুরু হতে পারে। আমি যদি স্টার্টিংটা 1 দিই তাহলে আমি দেখতে পাচ্ছি 1 থেকে কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ, আয়ের ভ্যালু 1, 1-এর পরে 2 3 4, 4-এর পরে 5 6 7, 7-এর পরে 8 9 10, 10টা কিন্তু আর আসে নাই। ঠিক আছে, 10টা আর আসে নাই। আমি যদি ইনক্রিমেন্টটা 2 করে দিই তাহলে একইভাবে 1 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, ওকে, 1 3 5 7 9, অর্থাৎ আলটিমেটলি এটা হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। ওকে, আচ্ছা, এই লুপটা মানে এই জিনিসটাকেই আরেকটু অন্যভাবে লেখা যায়। ফর আই ইন রেঞ্জ 10 যদি আমি লিখি, আর যদি কিছু নাও লিখি, আই ইন রেঞ্জ 10 এর মানেই এটা 0 থেকে শুরু আর ইনক্রিমেন্টটা 1 করে। ওকে, যদি আমি 10 লিখি তাহলে বাই ডিফল্ট সে ধরে নিবে
যে যেহেতু স্টার্টিং এবং ইনক্রিমেন্ট কিছুই দেয়া নেই, সে বাই ডিফল্ট ধরে নেবে হচ্ছে যে স্টার্টিংটা 0 থেকে আর ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। সো আমি আইনডেন্স 10 লিখলেও এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে শুরু 9 পর্যন্ত আসছে, রাইট? সো এইভাবে করে একটা ফর লুপ লেখা যায়। একইভাবে আমরা কিন্তু রিভার্সভাবেও প্রিন্ট করতে পারি যে 10 থেকে 1 পর্যন্ত আমরা প্রিন্ট করব, রাইট? সো আইনডেন্স 10 0 আর এটা কি হবে -1, এটা হচ্ছে ডিক্রিমেন্ট হবে কত করে করে 1 করে করে। সো প্রথমে 10, তারপরে 9, 8, 7, এভাবে কমপ্লিটলি অপোজিট উল্টা প্রিন্ট হবে যে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। জিরোটা কিন্তু আর প্রিন্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। যেই পর্যন্ত আমি লিমিট দিচ্ছি তার আগ পর্যন্ত এটা চলবে। আমি যদি এখানে 1 দিই তাহলে দেখি আমাদের কি হবে। আমরা কিন্তু দেখতেছি 2 পর্যন্ত আসছে, এক এক করে কমতে কমতে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, একটা কিন্তু আর আসে নাই। সো এটা যদি আমি 0 দিই তাহলে 1 পর্যন্ত এখানে আসবে। তো এটাই হচ্ছে ফর লুপ, এভাবে চলে। এবং আমরা প্রোগ্রামিং করার সময় ফর লুপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন ফর লুপ দিয়ে আমরা একটা কোড করি যে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিই। প্রথমে কোডটা এমন করতে চাচ্ছি যে ইউজার একটা ইনপুট দিবে এবং সেই পর্যন্ত কোন সংখ্যাগুলো 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, সেটা প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? তো আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিই। আমরা এগুলো সম্পর্কে অলরেডি জানি, ঠিক আছে? এন্টার নাম্বার, ওকে। সো এখানে কি হইলো, আমরা জানি পাইথনে ইনপুট ফাংশনটা সবসময় স্ট্রিং হিসাবে নেয়, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম এবং ইউজারকে বললাম একটা নাম্বার ইনপুট করো। এরপর আমরা কি লিখব, ফর আই ইন রেঞ্জ n, ওকে। সো 0 থেকে শুরু n পর্যন্ত, মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এভাবে আর আমি লিখলাম না, বা আচ্ছা ইনিশিয়ালি এভাবেই লিখি 0 to n, ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে করে। আমরা দেখতে চাচ্ছি যে ইউজার যত ইনপুট দিচ্ছে, অর্থাৎ ইউজার হচ্ছে যদি 100 ইনপুট দেয় তাহলে 100 পর্যন্ত কোনগুলো 3 দ্বারা ডিভিজিবল, যেগুলো 3 দ্বারা ডিভিজিবল সেটাকেই আমরা প্রিন্ট করব, ঠিক আছে? সো ইফ i %3 ইকুয়াল 0, অর্থাৎ ফর লুপের ভেতরেও কিন্তু আমরা একটা ইফ স্টেটমেন্ট লিখলাম, ওকে। এটা অন্যভাবে করা যায়, আরেকটু ইজিভাবে করা যায়, ঠিক আছে? এটা 3 করে করে করলেই করা যাবে, বাট আমি অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছি ফর লুপের ভেতরে একটা ইফ স্টেটমেন্ট দিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? তো ওকে, ইফ i%3 ইকুয়াল 0, অর্থাৎ কোনো একটা আয়ের যে কোনো ভ্যালুকে 3 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তার মানে সেটা 3 দ্বারা ডিভিজিবল। তো সেটাই আমরা প্রিন্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর লুপের ভেতরে যে ইফ স্টেটমেন্টটা আমি লিখতেছি সেটা কিন্তু ফরের ভেতরকার ইনডেন্টেশনে, এরপর ইফের ভেতরে যেটা আমি লিখবো সেটা ইফের ইনডেন্টেশনে চলে যাবে, ঠিক আছে? তো আমি লিখি প্রিন্ট, ইন দ্যাট কেস প্রিন্ট আই, ওকে। সো এটাকে আমি যদি রান করি তো আমার কাছে দিবে এন্টারের নাম্বার, ওকে। আমি 20 পর্যন্ত দিলাম। সো 20 পর্যন্ত কোন সংখ্যাগুলো 3 দ্বারা ডিভিজিবল সেটা এখন এখানে চলে আসবে। এটা কিন্তু 0 ইজ অলসো ডিভিজিবল বাই 3, হ্যাঁ। 3, 6, 9, 12, 15, 18। তো এটাকে আমরা 1 থেকে শুরু করলে হয়তো এই কনফিউশনটা দূর হবে, ওকে। আমরা 30 দিলাম, আচ্ছা। সো 3, 6, 9, 12 এগুলো সবই হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল। লাস্টে কিন্তু 30 আসে নাই, কারণ n এর ভ্যালু যত পর্যন্ত তার আগ পর্যন্ত এটা চলবে, ওকে। তো আই হোপ আমরা বুঝতে পারছি যে ফর লুপটা কিভাবে কাজ করে। এরপরে নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব হচ্ছে একটা নেস্টেড ফর কিভাবে কাজ করে, ঠিক আছে? থ্যাংক ইউ।